একেবারেই চমৎকার, মানে অসম্ভব সুন্দর যে দৃশ্যগুলো সেটা এই যে জায়গাটি, এই জায়গাটিতে না আসলে আপনারা বুঝতে পারবেন না। হ্যালো প্রিয় বন্ধুরা, সেই কাঙ্ক্ষিত জায়গায় চলে আসছি। সেই কাঙ্ক্ষিত জায়গা, পৃথিবীর অন্যতম একটা আশ্চর্য, সেটা হচ্ছে নায়াগ্রা ফলস। নায়াগ্রা ফলসের ঠিক এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি আমেরিকার যে অংশটি, সেই অংশটি ঠিক আমার ডান পাশে হচ্ছে নায়াগ্রা ফলস পড়ছে। আর এখানে এই রাস্তাটি দিয়ে হচ্ছে হাজারো মানুষ, শত শত মানুষ এখানে এসে নায়াগ্রা ফলসের সেই নান্দনিক সৌন্দর্য, সেই অসাধারণ উপভোগ্য সৌন্দর্য এখানে তারা অনুভব করছে। এখানে যে যার মতো করে ছবি তুলছে। স্মৃতির মণিকোঠায় জায়গা করার জন্য এই নায়াগ্রা ফলসের বিকল্প কিছু নাই। পৃথিবীতে যতগুলো ভ্রমণ স্পট আছে তার মধ্যে অন্যতম আকর্ষণীয় দুর্দান্ত একটি জায়গায় নায়াগ্রা ফলস। আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমার ঠিক ডান পাশে নায়াগ্রা ফলসের যে স্রোত একবারে সমুদ্রের ঢেউয়ের মতো, একেবারে সমুদ্রের ঢেউয়ের মতো পড়ছে। অর্থাৎ এখন যেহেতু সামার, গ্রীষ্মকাল, সে কারণে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত আছে এখানে, প্রচুর পরিমাণে পানি কিন্তু এখানে পড়ছে। বিশেষ করে শীতের সময় যখন আসছিলাম তখন কিন্তু এ ধরনের এত পানি তখন ছিল না। এখন যত পানি পড়ছে এখন একেবারে উত্তাল, নায়াগ্রা ফলস ব্যাপকভাবে উত্তাল। এত পানি কিন্তু তখন ছিল না এখন যতটা পানি আছে। চলুন আমরা নায়াগ্রা ফলসের আরও কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করি। সমুদ্রের ঢেউয়ের মতো মানে অসম্ভব সুন্দরভাবে পানি কিন্তু এখানে পড়ছে। ঠিক সামনে যে ব্রিজটি দেখতে পাচ্ছেন, এই ব্রিজটি পার হয়ে ওপারে আর একটা আইল্যান্ড আছে, সেটা হচ্ছে আমেরিকার অংশে। সেই আমেরিকার অংশেও কিন্তু সেখানে যাওয়া যায়। আপনারা দেখছেন ফলসের মাঝে মাঝে বিশাল বিশাল একটা গাছ পড়ে আছে। অর্থাৎ গাছগুলো কিন্তু এখানে বিভিন্ন বন থেকে ভেসে আসে। অর্থাৎ নায়াগ্রা ফলসের যে স্রোত, ফলের যে স্রোত, ফলের যে বাড়িধারা, ফলের যে পানির যে ধারা, গতি, সেই গতিতে বিশাল বিশাল গাছ কিন্তু এখানে ভেসে আসে। অর্থাৎ ভয়ঙ্করভাবে এখানে কেউ আসলে নামার সুযোগ নেই। আমার যদি সুযোগ থাকতো তাহলে কিন্তু আমি নামার চেষ্টা করতাম। এখানে নামলে অবশ্যই আপনি কয়েকশো মিটার নিচে চলে যাবেন মুহূর্তের মধ্যে, বেঁচে ফেরার সম্ভাবনা একেবারেই নাই। সেজন্য এখানে কাউকে নামতে দেওয়া হয় না, একবারে চমৎকার ব্যারিকেড দিয়ে এখানে বেঁধে দেওয়া হয়েছে। অর্থাৎ কোনোভাবে এখানে নামার সুযোগ নাই। আর এই ব্রিজটি পার হয়ে ওপারে যে আইল্যান্ড, সেখানেও সুন্দর একটা আইল্যান্ড আছে, সেখানেও নায়াগ্রা ফলসের নান্দনিকতা, সৌন্দর্য দেখা যায়। আর ঠিক ওপারের যে বড় বড় বিল্ডিংগুলো দেখছেন, ওটা হচ্ছে কানাডার অংশ। মূলত কানাডার অংশ থেকে নায়াগ্রা ফলসের সৌন্দর্য আরও বেশি উপভোগ করা যায়। তা কিন্তু একবারে সমুদ্রে গিয়ে পানিটার মিলনস্থল হয়তো হয়েছে, কিন্তু পানিটা পুরা নিউ ইয়র্কের বিভিন্ন স্টেট থেকে, আমেরিকার বিভিন্ন স্টেট থেকে অসম্ভব সুন্দরভাবে পানিটা কিন্তু পড়ছে। বা যা কিছু পাওয়াটা আসলে খুবই দুষ্কর। দূর থেকে দেখা যাচ্ছে যে নায়াগ্রা ফলসের যে দৃশ্য দেখেন, একবারে পানির স্রোত, পানিটা একেবারে সাদা হয়ে পড়ছে, একেবারে চকচকে সাদা, মানে অসম্ভব সুন্দরভাবে এই যে দৃশ্যটা, এই দৃশ্যটা আসলে ক্যামেরায় যেটা দেখবেন তার চেয়ে বাস্তবে আরও অনেক 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 সুন্দর। ঠিক পানি যখন পড়ছে, জলীয় বাষ্প হয়ে পানি দেখেন আকাশে উড়ে যাচ্ছে, সে আকাশে উড়ে যাওয়ার দৃশ্যটা অসম্ভব সুন্দর। ওই পাশের যে ফলসটা দেখছেন, এটা বলতো কানাডার অংশ। কানাডার ওই অংশ থেকে যে ফলসটা পড়ছে সেটা আরও সুন্দর, আরও চমৎকার, আরও নান্দনিক, আরও আধুনিক। ঠিক এর নিচেই জাহাজগুলো চলে যায়। আমরা দেখতে পাচ্ছি, আমার চোখে দেখতে পাচ্ছি একটা জাহাজ একবারে ফলসের নিচে দিয়ে যাচ্ছে। এই জাহাজগুলো মূলত ভাড়া হচ্ছে একজন অ্যাডাল্ট। আগে প্রথম যখন আসছিলাম তখন ছিল $25, এখন এটা $30 একটু বেশি করা হয়েছে, 30.25 সেন্ট, অর্থাৎ 30 টাকা। অর্থাৎ বাংলাদেশের টাকায় যদি হিসাব করেন তাহলে প্রায় 4000 টাকা পড়ছে এই নায়াগ্রা ফলসের নান্দনিকতা দেখার জন্য। নিচে জাহাজে করে যাওয়ার যে সৌন্দর্য, সেটা উপভোগ করার জন্য যে জাহাজে করে যাবেন, সেই জাহাজের ভাড়া হচ্ছে অ্যাডাল্টের জন্য, অর্থাৎ বয়স্কদের জন্য 30.25 সেন্ট, আর বাচ্চাদের জন্য 19.75 সেন্ট। দেখেন ওই পারের যে জায়গাটা, ঠিক কানাডার অংশে লাল যে জ্যাকেট পরানো, অর্থাৎ লাইফ জ্যাকেট পরিয়ে তাদেরকে জাহাজে ওঠানো হয়। অর্থাৎ পর্যটক যারা আছে, পর্যটক যারা নায়াগ্রা ফলসের নিচে যাচ্ছে, দেখতে যাচ্ছে, তাদেরকে লাইফ জ্যাকেট পরানো হয়। উপরের লাইফ জ্যাকেটটা একেবারে লাল, সে কারণে দেখতে পাচ্ছেন না। দেখেন প্রচুর মানুষ, অসংখ্য মানুষ লাইনে দাঁড়িয়ে আছে। একটি জাহাজ কানায় কানায় পরিপূর্ণ, আরও হাজারখানেক মানুষ উপরে দাঁড়িয়ে আছে। মূলত ওপারেটা হচ্ছে কানাডার নায়াগ্রা ফলসে জাহাজ দিয়ে দেখার জায়গা, জাহাজ ঘাট। আর ঠিক এই যে পিলারটা দেখছেন, বিশাল আকারের পিলারের মতন, বিল্ডিংয়ের মতন, এখান থেকে লিফটে করে আপনারা নিচে যেতে পারবেন।
এখান থেকে লিফটে করে আপনারা যখন নিচে যাবেন তখন এখানেও একটি জাহাজ আছে, যে জাহাজটি আমেরিকার অংশের মানুষদেরকে নায়াগ্রা ফলসের নিচে নিয়ে যায়। চলুন আমরা আরেকটু সৌন্দর্য উপভোগ করে আসি। নায়াগ্রার পথে পথে যদি আপনি হাঁটেন, এখানে আপনাকে মুগ্ধ হতেই হবে। নায়াগ্রার পথে পথে হাঁটলে আপনি অবশ্যই মুগ্ধ হবেন। দেখেন কি সুন্দর, অসম্ভব সুন্দর, চমৎকার দৃশ্য, একেবারেই চমৎকার। মানে অসম্ভব সুন্দর যে দৃশ্যগুলো, সেটা এই যে জায়গাটি, এই জায়গাটিতে না আসলে আপনারা বুঝতে পারবেন না। এই জায়গাটিতে আসলেই আপনারা নায়াগ্রা ফলসের যে অভূতপূর্ব সৌন্দর্য যে জায়গাটা, সেই জায়গাটা এখানে উপলব্ধি করতে পারবেন। দেখেন কি সুন্দর। ওই যে একটি জাহাজ এখানে আসছে, এই জাহাজটি আমেরিকান জাহাজ। এখানে লাল অন্য মিশ্রণ আছে, কিন্তু কানাডার যে জাহাজ, কানাডার যে অংশের জাহাজটি, সেই জাহাজটি কিন্তু লাল অংশ নয়, পুরো লাল অংশ। আর এই অংশটি হচ্ছে আমেরিকার অংশের ফল, সেজন্য এখানে লাল, সাদা, কালো এর মিশ্রণ আছে। টপ থেকে যদি আপনারা দেখেন, সুন্দর দৃশ্য আপনারা দেখতে পাবেন। অসম্ভব সুন্দর রকমের দৃশ্য আপনারা এখান থেকে উপলব্ধি করতে পারবেন।